হঠাৎ করে ছোটো ভাই ফোন দিয়ে বললো, দিদি আমি আসতেছি। তো আমি ঝটপট ছোটো ভাইয়ের জন্য যা যা রান্না করলাম। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আমাকে বললো, দিদি আমি আসতেছি সন্ধ্যায়। তো আমি হচ্ছে দুধ নেওয়া ছিল, আজকে জাল করা ছিল। তো আমি সাথে সাথে পায়েস বসিয়ে দিয়েছিলাম, কারণ ও পায়েসটা খুব পছন্দ করে। আর আমি চেষ্টা করি ও যে বাড়ি আসুক পায়েসটা রান্না করার। তো আমি পায়েসটা রান্না করে নিলাম। তো তারপরে যা কিছু রান্না ছিল ওদিন মোটামুটি আমার অনেক কিছু রান্না করেছিল, ওগুলো খেয়েছিল। তো তারপরে হচ্ছে আমি এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন আমি সকালবেলা নাস্তা বানিয়ে নিয়েছিলাম, পায়েস ছিল, পরোটা করে দিয়েছিলাম। তো ওরা ওইগুলো খেয়েছে। তো তারপরে হচ্ছে আমি রান্না করতে চলে আসছি। তো আমি রান্না করে নেব, মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। ও আসলে খেতে চায় না বেশি, তারপরেও দেখা যায় চিংড়ি মাছটা পছন্দ করে, মানে মুরগির মাংসটা একটু ঝাল ঝাল পছন্দ করে। তো সেইভাবেই রান্না করতেছি, যেহেতু ওর জন্যই রান্না করব, ও যেটা পছন্দ করে সেটাই রান্না করব। তো আমি এই যে মুরগির মাংস রান্না করার জন্য আলু ভেজে নিলাম। তো যেভাবে রান্না করি সেভাবেই রান্না করতেছি। আর আসলে ভাই বোনের সম্পর্কটা এরকমই, বড় বোনরা আসলে মায়ের মতোই হয়, আমার যেটা মনে হয়। কারণ আমার কাছে মনে হয় আমার ছেলেটা যেমন, আমার ভাইটাও আমার কাছে ঠিক তেমন। তাই চেষ্টা করি সবসময় যেন ও আসলে ওর মতো করে রান্না করার, ও যেটা পছন্দ করে। একটা সময় হয়তো সব কিছুই থাকবে, কিন্তু আসলে ভাই বোনের এই দেখাশোনা, তারপরে যাওয়া আসাটা কমে যাবে, কারণ সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। তো দেখো আমি এই যে মুরগিও ভেজে নিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম মুরগির মাংসটা রান্না করার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু জল দিয়ে দেবো এখন। জলটা দিয়ে এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিলাম, তারপরে জিরা বাটা দিলাম, মরিচ বাটা দিলাম। তো দিয়ে এখন আমি ভালো করে হচ্ছে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাবো, কারণ মাংসটা যেহেতু ভাজা ছিল, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখা যায় ও একটু ঝাল ঝাল মাংসটা পছন্দ করে, একটু মানে কষা কষা টাইপের ঝাল ঝাল। তো সেইভাবেই রান্না করতেছি। আমাদের বাসায় আবার দেখা যায় রিয়নের বাবা একটু ঝোল ঝোল পছন্দ করে। তো আজকের ওর মতো রান্না করব না, ভাই যেভাবে পছন্দ করে সেইভাবেই রান্না করব, কারণ দেখা যায় ও তার প্রতিদিন থাকবে না। আর রিয়নকে দেখা যায় ও মাংস তুলে খাইয়ে দিলে হবে, চিংড়ি মাছটাও পছন্দ করে ও। তো যার কারণে ওর মতো করেই রান্না করতেছি। তো জানি না কতদূর কী ভালো হবে। আর রিসেন্ট আসলে গরমে এত অবস্থা খারাপ, রান্না করে যেতেই ভালো লাগে না, রান্নার কি করব। আরও অনেক কিছু রান্না করতে চেয়েছিলাম, কিন্তু গরমের জন্য। আর ও বলতেছিল যে দিদি বেশি কিছু রান্না করার দরকার নেই, এত গরমে আমারও খেতে ইচ্ছা করে না। ওরও মানে রুচি কমে গিয়েছে, গরমে তো এমনিতেই খেতে চায় না, আর গরমে তো আরও অবস্থা খারাপ। আর তারপরে দেখা যায় যারা হোস্টেলে মেসে থাকে, এরা আসলে মানে খাবার মনে হয় না খেতে খেতে অভ্যাসটাই খারাপ হয়ে যায়। মানে এখন অল্প এক মুঠ ভাত দিলে মনে হয় যে কত বেশি খেয়ে ফেলছে। তো মাংস মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাংস দিয়ে দিলাম, ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটা টাইম নিয়ে। আর মাংসটা হচ্ছে কষানোর পরে টেস্টটা ভালো আসে। আর মাংসটা ভেজে নিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। আমি বর্তমানে মাংসটা ভেজেই রান্না করতেছি। আগেও করতাম, তো মাঝে আসলে করা হতো না, মানে শর্টে খাটে চেষ্টা করতাম। আর দেখি আমার মাকে দেখি, যত দেরি হোক যাও হোক উনি মাংসগুলো ভেজে রান্না করে। তো মায়ের হাতে মাংস মানে মাংসের স্বাদ অন্যরকমই হয়। আমিও অতটা ভালো পারি না, অতটা ভালো হয়ও না, তারপরে চেষ্টা করি একটু মায়ের মতো করে রান্না করার। আসলে মায়ের হাতের খাবারের তুলনা কোনো কিছুর সাথে হবে না। তো কী আর করার, আসলে এখন আর যেতে পারি না, সেরকম করে যাওয়া হয় না, মাও আসতে পারে না, দেখা যায় আসা হয় না। তো সব কিছু মিলে আসলে মিস করি, খুব বেশি মিস করি। তো আমার মাংস ওই যে কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি কিছুটা সময় কষিয়ে নেব। আলুটা ভাজা ছিল, কষাতে কষাতে মোটামুটি আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটা তখন ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে অনেকটা টাইমে মাংসটা কষিয়ে নিয়েছি। তো মাংস মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলো দিয়ে আমি আরও কিছুটা সময় কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। তো ঝোলটা দিয়ে আমি হচ্ছে জাল করে নেব। কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিলে মাংসটার স্বাদটা কিন্তু ভালো আসে। তো এখন হচ্ছে আমি আর কিছুটা সময় জাল করে নেব, জাল করে হচ্ছে নামিয়ে নেব মাংসটা। তো এটাই মাংসটা আসলে এক একজন এক একভাবে রান্না করে, আমিও এক একভাবে রান্না করি। তো রিসেন্ট দেখতেছি এইভাবেই ভালো লাগে মাংসগুলো ভেজে রান্না করলে। তো এইভাবেই চেষ্টা করতেছি। তো মাংস হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাংসটা আমি নামিয়ে নেব। আর রান্না করব হচ্ছে চিংড়ি মাছটা। তো মাঝে মাঝে আমি এবার একটু ধরে ঝেঁকে দিচ্ছিলাম,
তো মিক্সড করে নিচ্ছি আর কি। তো আমার হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা রান্না করে নেবো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছটা আমাদের সবারই বরাবরই পছন্দ, আমাদের বাসায় সবারই পছন্দ, কিন্তু আসলে অ্যালার্জি আছে, রিয়নেরও অ্যালার্জি আছে, ওর বাবারও আছে, আমারও রিসেন্ট প্রবলেম হয়। কিন্তু সমস্যা হচ্ছে পছন্দের খাবার অ্যালার্জি থাক যা থাক খেতেই হবে। তো মাছটা ভেজে আমি একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তা ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি দিয়ে দেবো একটু হলুদটা দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে এখন হচ্ছে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো, যার কারণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা রসুন বাটা, অল্প অল্প পরিমাণে মশলাগুলো আমি দিব। তারপরে দিয়ে দেবো একটু জিরা বাটা, একটু কাঁচামরিচ বাটা, একটু শুকনো মরিচ বাটা। তো সব মশলাগুলো দিয়ে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। আর এটা হচ্ছে আমি চিংড়ি মাছের মালাইকারি টাইপের করব। আর চিংড়ি মাছের মালাইকারিতে হচ্ছে নারকেলের দুধ দিলে বেশি ভালো লাগে, কিন্তু আসলে আমার কাছে নারকেলের দুধ নেই। আমি অবশ্য নারকেল কুড়ে ফ্রিজে রেখে দিই, তো যতটুকু ছিল আমার শেষ হয়ে গিয়েছে, তো আজকে আর নারকেলের দুধ দিতে পারবো না। তো যার কারণে ভাবলাম গরুর দুধ থাকলে গরুর দুধও দেওয়া যায়। আজকে গরুর দুধ দিব না, আমি দেবো হচ্ছে প্যাকেটের দুধ, গুঁড়ো দুধটা আমি একটু জলে গুলিয়ে নিয়েছি, গুলিয়ে আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে এখন দুধটা দিয়ে দিলাম, দুধটা দিয়েও আমি এখন ভালো করে কষাবো। অনেকটা টাইম নিয়ে আমার কষাতে হবে, কষিয়ে তারপরে হচ্ছে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। সব থেকে নারকেলের দুধটা দিলে বেশি ভালো হয়, কিন্তু নারকেলের দুধ নেই। তো এটাকে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেব, মাছটা কষায় একদম যখন দেখা যায় মানে তেল উঠে যাবে, তখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে তোমার ঝোল, পরিমাণ মতো ঝোল দেবো। এখানে বেশিটাও ঝোল দিতে হবে না, কারণ মাছটা একদম কষানো হয়ে গেছে। আর ঝোলটা আমি বেশি রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো, তো সেই অনুযায়ী আমি ঝোলটা দিব। তো ঝোল দিয়ে দিলাম, এখন হচ্ছে জাল করে নামিয়ে নিলে হয়ে যাবে। তো আমার মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব। তো সব কিছু মোটামুটি রেডি। তো ছোটো ভাইয়ের জন্য এটুকুই আয়োজন করেছি, তো তাই দেখা যায় খেতে চায় না এখনকার আসলে মানুষ গরমেতে। এমনিতেও খাবারে খুব কাঁচা, তারপরে আবার গরমে খেতেই চায় না। তো এই যে আমার রান্নাবান্না রেডি। তো এখন হচ্ছে আমি আমার কাজ গুছিয়ে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।